6 দফা থেকে 11 দফা, 69-এর শুরু, 71-এর যাত্রা। মুক্তিযুদ্ধ হঠাৎ করে হয়নি। 66-র 6 দফায় স্বায়ত্তশাসনের দাবিতে জন্ম নেয় আমাদের স্বাধীনতার বীজ। 69-এর 11 দফায় যা স্বাধিকারের গণদাবিতে হয় অঙ্কুরিত। এভাবেই 69-এর গণ অভ্যুত্থানে 71-এর আসন্ন জনযুদ্ধের দামামা বেজে ওঠে। সে সময় আগরতলা মামলায় শেখ মুজিবুর রহমান ও 34 জন সামরিক, বেসামরিক, রাজনৈতিক ব্যক্তি বিশেষ সামরিক কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড অবশ্যম্ভাবী সবার। সামরিক আদালতে চলছে বিচার। ছাত্র ও শ্রমজীবী মানুষ রাজপথে নেমে আসে। 1968 সালের 7 ডিসেম্বর পুলিশের গুলিতে 3 জন শ্রমিক নিহত হলে মওলানা ভাসানী 144 ধারা ভেঙে শহীদের গায়েবানা জানাজায় রাজপথে দাঁড়ান। জানাজা পরিণত হয় মিছিলে, আর ভাসানী ভাষণ দেন মোনাজাতের সুরে। 1969 সালের 4 জানুয়ারি ডাকসু কার্যালয় থেকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষণা করে 11 দফা কর্মসূচি। সারা দেশের মানুষ একজোট হয় আইয়ুব মোনায়েম সরকারের অন্যায়ের বিরুদ্ধে। 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আসাদের মৃত্যুতে দেশ জুড়ে গণবিস্ফোরণ ঘটে। এভাবে অগণিত শহীদের মৃত্যুতে ডিসেম্বর 1968 থেকে ফেব্রুয়ারি 1969 আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন রূপ নেয় এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে, ইতিহাসে যা 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। 6 দফার আলোকে 11 দফা হয়ে ওঠে গণমানুষের কণ্ঠস্বর। 69-এর গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক সরকার বঙ্গবন্ধু সহ আগরতলা মামলায় আটক সকল রাজবন্দী মুক্তি দিতে বাধ্য হয়, আর ক্ষমতাচ্যুত হয় প্রেসিডেন্ট আইয়ুব খান। ক্ষমতায় বসে নতুন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। পাকিস্তানের 23 বছরের ইতিহাসে আগে যা হয়নি কখনো। সব মিলিয়ে জন্ম নেয় আমাদের জাতীয় অধিকারের ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন। 69 শুধুই গণ অভ্যুত্থান নয়, প্রকৃত অর্থে ছিল মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সাল। 11 দফা কর্মসূচির ঐতিহাসিক লিফলেট সহ 69-এর গণ অভ্যুত্থানের বহু আলোকচিত্র ও স্মৃতিস্মারক প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের 1 নম্বর গ্যালারিতে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে ভ্রমণ করুন মুক্তিযুদ্ধ জাদুঘর।